আপনারা অনেক সময় এই বিষয়টি বলে থাকেন যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের ক্যাটাগরি চেঞ্জ করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি চেঞ্জ করবেন এবং এটি চেঞ্জ করলে আপনাদের কি ধরনের প্রবলেম হতে পারে এবং কখন আপনাদের ফেসবুক পেজের ক্যাটাগরি পরিবর্তন করতে হবে এবং কখন আপনাদের ফেসবুক পেজের ক্যাটাগরি আপনাদের প্রয়োজন হলেও করবেন না। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, ফেসবুক পেজের ক্যাটাগরি তেমন একটা বেশি ম্যাটার করে না, তবে প্রথম অবস্থায় যদি আপনি আপনার ফেসবুক পেজের সঠিক একটি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই পেজটির যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন, সেই ভিডিওগুলো এই যে সঠিক দর্শক আছে তাদের কাছে কিন্তু পৌঁছাতে ফেসবুক আপনাকে সাহায্য করবে এবং ফেসবুক অটোমেটিক্যালি কিন্তু রেকমেন্ডেশনে পাঠাবে। তবে এক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে প্রথম দিকে না জানার কারণে আমরা আমাদের ফেসবুক পেজের যে ভিডিওগুলো আমরা ছাড়ি সেই ভিডিওর রিলেটেড ক্যাটাগরি না দিয়ে অন্য ক্যাটাগরি দিয়ে থাকি, যার ফলশ্রুতিতে পরে যখন আমরা জানতে পারি যে আমার এই পেজের ক্যাটাগরি ভুল হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে এখন আমাকে সংশোধন করে নিতে হবে। তো এই যে সংশোধন আপনি করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি যদি হঠাৎ করে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি পরিবর্তন করে নেন, তাহলে আপনার যে অসুবিধাটি হবে সেটি হলো আপনার ফেসবুক পেজের রিচ একদম ডাউন হয়ে যাবে। নতুন যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোর রেকমেন্ডেশন নতুন নতুন দর্শকের কাছে আর পৌঁছাবে না এবং আপনার ভিডিওতে ভিউজ আসা একদমই কমে যাবে এবং একদম ধীরে ধীরে এমন অবস্থা হবে জিরোর পর্যায়ে কিন্তু চলে আসবে। তাই অবশ্যই আপনাদের যদি পেজের মধ্যে কিছু সংখ্যক ফলোয়ার থেকে থাকে এবং রেগুলার আপনাদের ভিডিওতে যদি মোটামুটি পরিমাণে ভিউজ এসে থাকে, আপনার ক্যাটাগরি যদি ভুলও থেকে থাকে, তাহলে আমি বলবো আপনার পরিবর্তন না করাই বেশি ভালো। তবে এক্ষেত্রে আপনি সবেমাত্র কাজ শুরু করেছেন, 200, 400 বা 500 ফলোয়ার আপনার হয়েছে, আপনার ভিডিওতে তেমন একটা ভিউজ আসছে না, কিন্তু আপনি দেখতে পেলেন যে আপনার ক্যাটাগরি যেটি দিয়েছেন এটি আপনার ভিডিওর জন্য সঠিক ক্যাটাগরি নয়। এক্ষেত্রে আপনি পরিবর্তন করতে পারেন। তো কিভাবে আপনারা পরিবর্তন করবেন, চলুন আমার মোবাইল স্ক্রিনের রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে সঠিক নিয়মে আপনারা আপনাদের ফেসবুক পেজের ক্যাটাগরি পরিবর্তন করবেন। তো আমি এখান থেকে আমার স্ক্রিন রেকর্ডারটি অন করে নিচ্ছি। আমার এই পাশে আপনারা স্ক্রিন রেকর্ডারটি দেখতে পাবেন। এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের ফেসবুক পেজের ক্যাটাগরিটি পরিবর্তন করে নিতে পারবেন। তো আমি এখান থেকে স্ক্রিন রেকর্ডারটি অন করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে। তো এইভাবে আপনারা যখন পেজের মধ্যে যাবেন, পেজের এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এরকম ইন্টারফেসে আসার পর আপনারা এই যে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশে আমাদের পেজের যে প্রোফাইল পিকচারটি আছে বা লোগো আছে, এই লোগোর উপর আপনারা ক্লিক করে দিবেন। তো এই লোগোর উপর আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এইখান থেকে আপনারা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে ক্লিক করবেন। তো এই ক্ষেত্রে আমার এই যে ফেসবুক পেজটি আছে, এই পেজটি আপডেট হওয়ার কারণে এই ইন্টারফেসগুলো কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এক্ষেত্রে আপনাদেরও আলাদা আসতে পারে অথবা আগে যেরকম ছিল সেরকমও আসতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা যেভাবে আসুক না কেন আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে এখান থেকে ক্লিক করে দিবেন, অথবা আপনারা যদি মনে করেন এইখান থেকে না গিয়ে অন্যভাবে করবেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে যদি ব্যাক করে আসি, ব্যাক করে এসে আমরা এই যে 3 লাইন অপশনটি আছে, এই 3 লাইন অপশনে যদি ক্লিক করি, 3 লাইন অপশনে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের পেজের নাম লেখা আছে। এই পেজের নামের উপর যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমাদের এরকম অপশনই চলে আসছে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হলো এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আমরা চলে যাব। তো প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আমরা চলে আসলাম। আসার পর এইখান থেকে আমাদের এই যে বিস্তারিত বিষয়গুলো আছে এরকমভাবেই থাকবে। আমরা একদম নিচের দিকে চলে আসব। একদম নিচের দিকে এসে এই যে সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন, এই সেটিংস অপশনে আমরা ক্লিক করে দেব। তো সেটিংস অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। এরকম অপশন আসলে এরকম অপশন আসলে আমরা নিচের দিকে একটু চলে আসব। নিচের দিকে আসলে এইখানে দেখতে পাচ্ছেন একটি বিষয়। তো এইখানে দেখতে পাচ্ছেন পেজ ডিটেলস নামে একটি অপশন আছে। এই পেজ ডিটেলস এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। তো পেজ ডিটেলস এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। এরকম অপশন আসলে এইখানে দেখতে পাচ্ছেন একটি বিষয়, এই যে এইখানে খেয়াল করবেন ক্যাটাগরি লেখা আছে এবং এর পাশে একটি পেন আইকন দেওয়া আছে। এই পেন আইকনে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এই যে পেন আইকনটি আছে, এই পেন আইকনে আমরা ক্লিক করে দিচ্ছি। পেন আইকনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম অপশন আসবে। আপনার আগের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি এখান থেকেই থাকবে। আপনি যদি এটি রিমুভ করতে চান, এই যে এখানে
ক্রস মার্ক আছে, এই ক্রস মার্কে চাপ দিলে কিন্তু এটি কেটে যাবে। আর নতুন করে যে আপনি ক্যাটাগরিটি সিলেক্ট করতে চাচ্ছেন, এখানে সার্চ ফর ক্যাটাগরি লেখা আছে। তো আমি এখানে সার্চ ফর ক্যাটাগরি অপশনটিতে ক্লিক করলাম। করার পর এখান থেকে আপনি যে ক্যাটাগরিটি সিলেক্ট করবেন সেই ক্যাটাগরি এখান থেকে নাম লিখে দিবেন। তো আমি এখান থেকে যদি ব্লগ লিখে দিই, দেখুন এখান থেকে বিভিন্ন ক্যাটাগরিগুলো চলে আসছে। এখান থেকে ব্লগ আসলো না, তো আমরা এখান থেকে পার্সোনাল ব্লগ নামে একটি ক্যাটাগরি আছে, আমি যদি দেখি এই যে পার্সোনাল, এখানে পারফর্মিং আর্ট পার্সোনাল, তো এখান থেকে পার্সোনাল ব্লগ এই ক্যাটাগরি আসছে না। তো আমরা এখান থেকে যদি আরো অন্য কোনো ক্যাটাগরি দেখি, দেখুন এখানে সিঙ্গার আছে, এই যে সিঙ্গার আমি লিখলাম, সিঙ্গার আসলো, বেস্ট সিঙ্গার, আল্টো সিঙ্গার। তারপরে আমি এখান থেকে যদি শেপ লিখি, CHEF শেপ, তারপরে চাইনিজ রেস্টুরেন্ট, চ্যারিটি অর্গানাইজেশন, এভাবে চলে আসবে। অথবা আপনি যদি টেক রিলেটেড ভিডিও তৈরি করেন তাহলে এখান থেকে SCIN সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দেখুন এখান থেকে সায়েন্স অ্যান্ড টেক এই বিষয়টি চলে এসেছে। তো আপনারা যদি ব্লগ ভিডিও তৈরি করেন তাহলে সেক্ষেত্রে এখানে কি ক্যাটাগরি দিবেন, এখানে যেহেতু ব্লগ ক্যাটাগরি আসছে না, আপনি চাইলে এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর অথবা এখান থেকে আপনারা রিলস ক্রিয়েটর এই বিষয়টি দিতে পারেন। দেখুন এখান থেকে রিলস ক্রিয়েটর আসে কিনা দেখি। তো এখান থেকে রিলস ক্রিয়েটরও আমাদের আসছে না, যদিও এটি আগে আসার কথা ছিল। রিল ক্রিয়েটর এখান থেকে আসছে না। তো আপনাদের ডিজিটাল ক্রিয়েটর এই বিষয়টি দেওয়া পসিবল। তো আমি যদি এখান থেকে এটি কেটে ট্রাই করি, এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর আমি কেটে দিলাম, দেওয়ার পর এখান থেকে যদি আমি রিলস ক্রিয়েটর আবার সার্চ করি, তো এখান থেকে দেখুন রিলস ক্রিয়েটর এই বিষয়টা আসছে না। তো এইভাবে আপনারা যে ক্যাটাগরিটি দিবেন সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন, এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দিয়ে নিচের দিকে সেভ লেখা আছে, সেভ অপশনে চাপ দিলেই কিন্তু খুব সহজে এটি কিন্তু আপনাদের ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের ক্যাটাগরি চেঞ্জ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এবং আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।